হ্যালো বন্ধুরা, আজ ছিল আমাদের দামোদরের মেলা, তাই আমরা সবাই মিলে মেলাতে এসেছিলাম। ভিডিওটা অনেক দিন আগে ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করে দিই, কিন্তু এত ঠান্ডা লেগেছিল, গলার অবস্থা একদমই ভালো ছিল না, তার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি। দেখো এখানে সবাই মিলে আমরা চলে এসেছিলাম, আর এটা হচ্ছে আমাদের দামোদর। আমরা দামোদরের নিচটায় নামিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিন। এটা হচ্ছিল দুদিনের মেলা, আর এইখানটায় না সব মানে মাটির যে হাঁড়ি কড়াই ছোট ছোট বিক্রি হয়, সেইগুলো এই মেলার সময়টাই আমরা পাই, তাই আমরা সবাই মিলে কিনতে যাই ওইখানে। দেখো এখানে কত সুন্দর সাজিয়ে রেখেছে সব। তারপর তো ওইখান থেকে আমরা 3 সেট মাটির খেলনাগুলো কিনে নিয়েছিলাম। এই দেখো এখানে আরও দোকান বসেছিল। তারপর আমরা চলে এসেছিলাম খাবার দাবারের গলিতে, কারণ আমাদের পাড়ারই অনেক কাকারা এখানটায় দোকান দিয়েছিল খাবার দাবারের। তারপর আমরা এখান থেকে একটু পাপড়ি চাট কিনেছিলাম। দেখো দুই ভাইতে মিলে খাওয়া শুরু করেছে, মানে আমার দেওর আর আমার হাজব্যান্ড দুইজনে মিলেই। আর এদিকে ছিল আমাদের নীলাশা, কারণ নীলাশাদের বাড়ির সামনেই ছিল মেলাটা, আর ওকেও আমরা যাওয়ার পথে নিয়ে গেছিলাম যে চল আমাদের সাথে। তারপর বিকেলবেলা একদম রেডি সেডি হয়ে সবাই মিলে যাচ্ছিলাম মেলাতে। প্রত্যেকবার আমরা মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাই, কিন্তু এবারে সবাই মিলে আমরা আমাদের গাড়িতে করেই গেছিলাম। আমরা আগে যাচ্ছিলাম, আর পেছনে ভাই, ভাগনা আর আমাদের ভাগ্যবতী ছিল। তারপর আমরা চলে এসেছিলাম মেলার মাঠের কাছে, আর দেখো কত ভিড়। ওই রাস্তার উপরে উঠে তারপরে আবার নিচে নামতে হবে আমাদের মেলাতে। আর ওরা আবার গাড়িটা গ্যারেজের ওখানে রাখতে গেছিলো, আর এখানে ভাগনা আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এই যে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি। তারপরে আমরা সবাই মিলে আবার হেঁটে হেঁটে রাস্তার উপরে উঠে গেছিলাম, আর দেখো এইখানটা এত ভিড় ছিল যে কি বলবো। আর মেলার মাঠটা দেখো কত ভিড়। আমরা যেহেতু তখন সকালে এসেছিলাম ঘুরতে, সকাল ছাড়া ওই মাটির জিনিসগুলো পাওয়া যায় না। এবার দেখো ভিড়ের মধ্যে নেমেছি। তারপর আমরা মেলার মধ্যে ঢুকে গেছিলাম। এই যে ভাই কি হাসছে। তারপর আগে একটু ওই দামোদরের দিকটা যাচ্ছিলাম, মানে দামোদরে যেখান থেকে নামে আর কি, সেই জায়গাটা যাচ্ছিলাম। এত ভিড় ওই জায়গাটা কি বলবো। আর নিচে দেখো কত লোক পিকনিক করতে এসেছিল সেই দিন, আমাদের মেলার দিন। দেখো কত ভিড়, আর সব ট্রাক করে করে এখানে সব পিকনিক খেতে আসে। আর রাস্তার ওপরটাও দেখো কত ভিড়। আমি তো ওইখানটায় গিয়ে দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ পর ওইখান থেকে আবার মেলার ভিতরে এসেছিলাম। এত ভিড় ছিল এইখানটায় যে কি বলবো। দেখো এত ভিড় এখানে, মানে কোথাও পা দেওয়ার জায়গা ছিল না, এত ভিড়। তারপরে আমি আবার আমাদের পাশের বাড়ি যে দাদাদের দোকান দিয়েছিল এগরোল চাউমিনের, সেই দোকানের সামনে চলে এসেছিলাম। এই যে দিদি আর আমাদের ভাগ্যবতী দাঁড়ানো, আর এখানে আমার ঠাকুরমশাই, আর আমার ঠাকুরমশাই মোমো বিক্রি করছিল, আর এখানে বর্দা ছিল। তারপরে আমার বান্ধবীর সাথে দেখা হলো এই যে। তারপর ওইখান থেকে যখন একটু দেখলাম যে মেলার অনেক লোকজন মানে চলে গেছিল, মেলাটা একটু ফাঁকা হয়ে গেছিল, তখন আমরা সবাই মিলে এসেছিলাম। এই যে আমাদের পাড়ার একটা কাকা রোল ভাজছিল। তারপর ওইখান থেকে আমরা একটু এসেছিলাম খেলনার দোকানে। আমাদের একটা ছোট্ট একটা ভাই আছে, তার জন্য এই গাড়িটা আবার কিনছিল আমাদের ঠাকুরমশাই, মানে ওর ভাগনা। তারপর আমরা দুজনে মিলে দুটো পুতুল কিনেছিলাম, আমি আর আমার ভাগ্যবতী। তারপর ওইখান থেকে চশমার দোকানের সামনে এসে দেখি আমার জগন্নাথ কাকার বউ দুজনে মিলে, মানে কাকি দেখছিল আয়নাতে যে কোন চশমাটা পরে ওনাকে ভালো লাগছে, তাই মানে বুঝে পাচ্ছিল না যে কোনটা কিনবে। তারপর ওইখান থেকে আমরা আবার বর্দার দোকানের সামনে চলে আসি। ওইখানে এসে ভাগনা আমরা সবাই মিলে একটু মোমো খাচ্ছিলাম, আর এইখানে ভাই আবার রোল ভাজছিল দাঁড়িয়ে। তারপরে আমরা সবাই মিলে একটু রোলও খাচ্ছিলাম, যেখানে ছেলে রোল খাচ্ছে আর আমাদেরটা ভাই ভাজছিল, সবাই মিলে তারপর খাচ্ছিলাম। এই যে আমাদের ভাগ্যবতী খাচ্ছে, আসলে ওর নাম ভাগ্যবতী না, ওর নাম হচ্ছে ইতি, ওকে আমি ভালোবেসে ডাকি ভাগ্যবতী। তারপরে দেখো আমার ব্যাপারী আবার এসছে।
তারপরে দেখো এই যে রোল ভাজছিল মাই হাজব্যান্ড, বেশ ভালোই ভাজছিল রোলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানটায় আমি আর আমার ছেলে খেয়েই যাচ্ছি। ওইখানে ভাই ছিল। তারপর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম সবাই মিলে। আর এই দিন প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আমি সেরকম কিছু কিনতে পেরেছিলাম না। এই দেখো একদমই ফাঁকা এখন। যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখন 9:30 বাজে বাড়ি যাচ্ছিলাম। এটা যেহেতু 2 দিনের মেলা, তাই পরের দিন আমরা আবার এসেছিলাম ফাঁকা মেলাতে যে জিনিস কিনবো বলে এটা ওটা। এখান থেকে আমি ওই ব্যান্ডগুলো কিনেছিলাম মাথায় লাগানোর, আর এই চাবি রিংগুলো কিনেছিলাম। আরও অনেক জিনিস ছিল এখানে, ক্লিপ, গার্ডার, ওইগুলো আমরা কিনছিলাম। আর এখানটা আমার জার মানে 2 জার কি দাঁড়িয়েছিল। এই যে আমার ছেলে। তারপর ওইখান থেকে আবার একটু ঘুরতে চলে এসেছিলাম, মানে যেখানে আমাদের পাড়ার সব দোকান দিয়েছিল। এই যে হরি কাকা, আর তার আগে আর একটা দাদা ছিল। এখানে ছিল পাপড়ি চাট। তারপরে আমরা সবাই মিলে একটু পাপড়ি চাট কিনেছিলাম খাবো বলে। পরের দিন আর বেশি কিছু খাইনি, পাপড়ি চাটটাই কিনেছিলাম। এটা আমাদের পাড়ার একটা ভাই আর একটা ভাইয়ের বউ দিয়েছিল। আর এই যে আমরা সবাই মিলে পাপড়ি চাট খাচ্ছিলাম। পরের দিন মেলায় এসে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।